নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় বিধান অধিবেশন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে। এবং দেখুন, আজ থেকেই অর্থাৎ 13ই মার্চ 2026 তারিখ থেকে ত্রিপুরাতে বিধানসভায় বাজেট অধিবেশন কিন্তু শুরু হতে চলেছে এবং বিধানসভা বসছে আজ থেকেই। বাজেট পেশ সোমবারে, অর্থাৎ আগামী সোমবারেই কিন্তু বাজেট পেশ করা হবে 2026-27 অর্থবর্ষের জন্য। সম্পূর্ণভাবে দেখুন, অনেক কিছু নতুন নতুন তথ্য রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আজ থেকেই শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। 25শে মার্চ পর্যন্ত চলবে ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন। এই সময়ের মধ্যে মোট 9 দিন কার্যদিবস বা সিটিং ডে নির্ধারণ করা হয়েছে, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অর্থাৎ 13ই মার্চ থেকে এই অধিবেশন চলবে 25শে মার্চ পর্যন্ত। মাঝে কিন্তু ছুটি রয়েছে এবং মোটমাট 9 দিন সিটিং ডে অর্থাৎ কার্য দিবস কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং এই 9 দিনে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডু নাল্লু এই বাজেট অধিবেশন আহ্বান করেছেন। রীতি অনুযায়ী প্রথম দিনে রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। অর্থাৎ প্রথম দিনে কিন্তু রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর সম্প্রতি প্রয়াত প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব ও আলোচনা অনুষ্ঠিত হবে। ওই দিন শ্রদ্ধা জ্ঞাপনের পর অধিবেশন মুলতুবি রাখা হবে। এরপর 16ই মার্চ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট উপস্থাপন করবেন। বাজেট পেশের পর অর্থমন্ত্রী বাজেট সংক্রান্ত ভাষণ দেবেন এবং রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি ও আর্থিক পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন। বাজেট পেশের পরবর্তী দিন অর্থাৎ 17ই মার্চ 2026 বিধানসভায় 3টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের বিল, যার মাধ্যমে রাজ্যের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব রয়েছে। এছাড়া টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল, উইমেন্স ইউনিভার্সিটি বিল বিধানসভায় উত্থাপন করা হবে। এই বিলগুলিকে রাজ্যের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। 18ই মার্চ 2026 তারিখ থেকে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা 2 দিন ধরে চলবে। এই আলোচনায় শাসক ও বিরোধী দলের সদস্যরা রাজ্যের সার্বিক পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মসূচি এবং বিভিন্ন নীতিগত বিষয়ে তাদের মতামত তুলে ধরবেন। অর্থাৎ এই যে 2 দিন, এই 2 দিন কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেখানে কর্মচারীদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু এখানে আলোচিত হবে। তারপরে দেখুন, 19শে মার্চ 2026 থেকে বাজেটের উপর বিস্তারিত আলোচনা শুরু হবে। পরবর্তী দিনগুলিতে বিধায়করা বিভিন্ন দপ্তরের বরাদ্দ, উন্নয়নমূলক প্রকল্প এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতপ্রকাশ করবেন। 25শে মার্চ অধিবেশনের শেষ দিনে বাজেট সংক্রান্ত আলোচনার সমাপ্তি ঘটবে। অর্থাৎ 25শে মার্চ যেহেতু শেষ, তো সেই দিন কিন্তু বাজেট সংক্রান্ত আলোচনার সমাপ্তি ঘটবে এবং বিধানসভায় সেই দিন অর্থাৎ 25শে মার্চ 2026 বাজেট পাস করা হবে। এদিকে জানা গেছে বিভিন্ন ইস্যুতে এবার বিধানসভায় বিরোধীরা সরব হবে। অন্যদিকে বিরোধীদের মোকাবিলায় রণকৌশল তৈরি করতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী
সরকারি বাসভবনে শাসক দলের সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো এই হচ্ছে পুরো তথ্য, অর্থাৎ কোন দিন কি আলোচনা করা হবে সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে 13 তারিখ, অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে এই বিধানসভায় বাজেট অধিবেশন এবং 9 দিন ধরে চলবে। এবং এই যেহেতু 9 দিন ধরে চলবে, তো সেক্ষেত্রে অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু চর্চা হবে এবারের অধিবেশনে। মাঝে 3 থেকে 4 দিনের মতো ছুটি রয়েছে এবং 9 দিন ধরে এই কার্যদিবস বা সিটিং ডে নির্ধারণ করা হয়েছে। এবং প্রথম দিনে রাজ্যপাল যে ভাষণ, সেই ভাষণের মাধ্যমে কিন্তু শুরু হবে। দেখুন, রাজ্যপালের ভাষণের মাধ্যমে শুরু হবে প্রথম দিনে। তারপরে 16ই মার্চ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট কিন্তু উপস্থাপন করবেন। অর্থাৎ এক একটি দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা ত্রিপুরাবাসীদের জেনে থাকা প্রয়োজন। তো যা কিছু নতুন নতুন খবর আসবে, অর্থাৎ আজকে কি হলো, কালকে কি হবে, তার পরের দিন কি হবে, প্রত্যেকটি আপডেট আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরায় বাজেট অধিবেশন সংক্রান্ত যা কিছু খবর আসবে প্রত্যেকটি খবর সময় মতো জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।